আমরা আজকে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা নিয়ে। কি নিয়ে কথা বলেন? কি নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, পাওয়ার অফ আল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শ্রেষ্ঠ জাতি সৃষ্টি মানুষকে যে ক্ষমতা দিয়েছেন, যার যে অবস্থানে থেকে যে ক্ষমতার মালিক আমরা যে যেখান থেকে হই, সে সেখান থেকে ক্ষমতার ব্যবহারের চেয়ে অপব্যবহারটাই বেশি করি। কথা বলেন, ক্ষমতার ব্যবহারের চেয়ে অপব্যবহারটাই কি বেশি করি। আমার অবস্থানে আমি, আপনার অবস্থানে আপনি, যে যেখান থেকে যেই কোনো বিষয়ের দায়িত্ব আমরা পাই, সেটাকে আমরা বিশাল একটা ব্যাপার মনে করি। কিন্তু আসলে দুনিয়ার এই ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? ক্ষমতাশীল আজকে যাদের কাছে ক্ষমতা আছে, কাল তার কাছে নাও থাকতে। সকালে একজন অফিসার্সের দায়িত্বে আছে, বিকালবেলা সে ওএসডি হওয়ার কোনো সম্ভাবনা আছে না নেই? আছে। যে কোনো মুহূর্তে তাকে চার্জ তার থেকে বুঝে নিতে পারে। প্রশাসনের এই ক্ষমতা আছে না নেই? আছে। যে কোনো মুহূর্তে চার্জ তার থেকে নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, দুনিয়ায় আমরা বেঁচে থাকার জন্য, চলাফেরার জন্য, দুনিয়ায়ও আমরা এক একজন রাষ্ট্রীয় ক্ষমতা বলেন, দলীয় ক্ষমতা বলেন, বিভিন্ন ক্ষমতা বলেন, এক একজন এক একভাবে এক একটা ক্ষমতা প্রাপ্ত। কিন্তু এই ক্ষমতা আমার কাছে স্থায়ী না, এটা যদি আমি আর আপনি বুঝি, তাহলে আমার আর আপনার পক্ষে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, এটা সহজে মেনে নেওয়া। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে বান্দার ক্ষমতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আল্লাহর ক্ষমতার সাথে বান্দার ক্ষমতার কোনো তুলনা করাও যায় না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আজকের আলোচনা থেকে আল্লাহর ক্ষমতার অনেকগুলো গুণাবলীর কথা তুলে ধরা হবে ইনশাআল্লাহ, সেখান থেকে বুঝতে পারবেন যে আল্লাহর ক্ষমতার সাথে বান্দার ক্ষমতার কোনো মিলই নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্থায়িত্বের মালিক, একচ্ছত্র স্থায়িত্ব শুধুমাত্র আল্লাহর আছে, এছাড়া দুনিয়ার কারো স্থায়ী ক্ষমতা নাই। সূরা বাকারা আয়াত নাম্বার 255। আমরা আয়াতুল কুরসি পড়ি তো? পড়ি না? পড়ি। আয়াতুল কুরসির প্রথম অংশটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আছে কি না? এই এতটুকু আবার সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আল ইমরান 2 নম্বর আয়াত। এতটুকু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তো সূরা বাকারা 255 নম্বর আয়াতের প্রথম অংশ এবং সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত সম্পূর্ণ একই। আল্লাহ বললেন তিনি সে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি সে আল্লাহ যিনি ছাড়া উপাস্য পাওয়ার মতো, ইবাদত পাওয়ার মতো দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন আল হাইয়ুন, এই আল্লাহ চিরঞ্জীব, মানে চিরজীবিত। সুবহানাল্লাহ। এই আল্লাহর কোনো মৃত্যু নাই। এই আল্লাহর কোনো মৃত্যু। আল্লাহর সৃষ্টির যত ক্ষমতাবান, যত যাই থাকুক না কেন, যে যে অবস্থায় ছিল, আছে, থাকবে, তার সকলের মৃত্যু আছে না নেই? কিন্তু আল্লাহর এই ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতার মিল। আল্লাহ চিরঞ্জীব, সব সময় তিনি বেঁচে থাকবেন। আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যত বড় ক্ষমতাশালী হোক দুনিয়ার জমিনে, টিকে থাকার, স্থায়ী হওয়ার কোনো সুযোগ আছে কিনা? ফেরাউন ছিল? কথা বলেন। নমরুদ ছিল? হামান ছিল? সাদ্দাত ছিল? এই দুনিয়ার জমিনে কেউই ছিল না। আধুনিক যুগে 42 বছর পরে অবসর লিবিয়ার গাদ্দাফির ক্ষমতা, সেটাও কি স্থায়ী না? সেটাও অস্থায়ী। 42 বছর পরে হলেও সেটা ধ্বংস হয়েছে কি হয় নাই? হয়েছে। তা আল্লাহ ঘোষণা দিলেন আমি আল্লাহর ক্ষমতাই শুধুমাত্র কি স্থায়ী, আমি শুধু টিকে থাকবো, স্থায়ীভাবে থাকবো, আর কেউ থাকার সুযোগ নাই। এরপর আল্লাহ বললেন আয়াতুল কুরসিতে কি বললেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর এমন ক্ষমতা, তাকে কখনো বিশ্রাম নিতে হয় না, ঘুম কিংবা তন্দ্রা তাকে কখনো স্পর্শ করে না। আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যার ঘুম নাই, সবার ঘুম আছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহর ঘুম তো নাই, তার সাথে তার কোনো তন্দ্রাও নাই। তাহলে বান্দার সাথে আল্লাহর ব্যবধান আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন আবার মা'আল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে
আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা কারো থাকবে না। আগে আল্লাহর পারমিশন, এরপরে সুপারিশ। তাহলে বোঝা গেল আল্লাহ সেখানেও সর্বময় ক্ষমতার অধিকারী, যেখানে অন্য কেউ এই ক্ষমতার অধিকারী হওয়ার কোনো চান্স নাই। আবার আল্লাহ বললেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যে আল্লাহ যা চান আমার আর আপনার ব্রেইনে তাই থাকে। আল্লাহ না চাইলে আমার আর আপনার এই জ্ঞানটুকুও থাকতো না। সুবহানাল্লাহ, আমার আর আপনার এই হুঁশটুকুও কি থাকতো না। তাহলে এটাও এই ক্ষমতাকার। তাহলে আমি আপনি মেধাবী, যে যত বড় শিক্ষিত হই, যত বড় পণ্ডিত হই, যত কিছুই বুঝি না কেন, বুঝতে হবে যে আসলে মূলত এটা আমার ক্ষমতা না, এটা আমাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহ দিয়েছেন। আমরা যে যে অবস্থানে আছি, যে যতটুকুই বুঝি, আল্লাহ আমাদেরকে জ্ঞান প্রাপ্ত বানাইছেন। এজন্য আল্লাহর কাছে অন্তত একবার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে, এত আস্তে। যার জ্ঞান নাই, যার হুঁশ নাই, ফিজিক্যালি ফিট, দেখতে অনেকটাই সুন্দর স্মার্ট, কিন্তু ব্রেনটা কাজ করে না, মাকে আফা ডাকে, বাবাকে ভাই ডাকে, ভালো মন্দ চিনে না, ওই লোকটা আমরা সমাজে বলি তাকে পাগল। যার এই ব্রেনটা ঠিক নাই, যত স্মার্টই হোক, ওই লোকটা আমাদের কাছে ভ্যালুলেস। কথা বলেন, কথা বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তো তার চেয়ে অনেকটাই ভালো বানাইছে। এজন্য একবার বলি আলহামদুলিল্লাহ। খেয়াল করেন। আবার আল্লাহ বললেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে, নবমণ্ডল ভূমণ্ডলে যা আছে সবকিছুর মালিক আল্লাহ। সবকিছুর মালিক। বাংলাদেশে বা পৃথিবীতে যে যত বড় সম্পদশালী মনে করে, পৃথিবীর 1 নাম্বার ধনী, যে যাই মনে করে না কেন, আল্লাহর কাছে কিছুই না। কথা বলেন, আল্লাহর কাছে কি কিছুই না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা আছে, যেখানে, এগুলোর সকল তথ্য আল্লাহর কাছে সংরক্ষিত। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বময় এবং মহান, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা যোগ্যতা, আল্লাহর আরেকটা ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 20 শেষের অংশ, সূরা বাকারা আয়াত নাম্বার 20 শেষের অংশ, আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজে বললেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। এজন্য আমি আর আপনি যে যতটুকু ক্ষমতা পাই, এতটুকুর জ্বালায় বাঁচি না। এতটুকু দিয়েই পরের ক্ষতি কিভাবে করা যায়, পরকে কিভাবে আয়ত্ত করা যায়, এটা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু সাবধান, আমি যে ক্ষমতা পাইলাম, এই ক্ষমতার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা। এবার দেখেন, সকল মুলকের রাজত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সকল মুলকের রাজত্বের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। খেয়াল করেন, এই ক্ষমতাও আল্লাহ। আমাদের পৃথিবীতে এমন কোন লোক নাই যে সমগ্র বাংলাদেশের মালিক একজন, এই ঘোষণা দেওয়ার মতো লোক আজও হয় নাই। কথা বলেন। সৌদি আরবের মালিক একজন, এরকম ঘোষণা দেওয়ার মতো কোন লোক হয়েছে কিনা এই পর্যন্ত? হয় নাই। তাহলে আল্লাহ কি বলতেছেন? সূরা মুলক আয়াত নাম্বার 1, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বরকতময় তিনি, যার কুদরতি হাতের মধ্যে রাজত্ব। কি কুদরতি হাতের মধ্যে? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা মুলক 1 নম্বর আয়াত। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এখানেও বললেন তিনি সেই আল্লাহ যিনি সর্বময় ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এবার দেখেন তো আল্লাহর কুদরতি হাতে মুলক। এই মুলক মানে কি? রাজত্ব। সূরা ফাতিহায় আমরা পড়ি প্রথম 1 নম্বর আয়াতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা এই আয়াতটা পড়ি কি পড়ি না? আমরা বলি কি যে সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের মালিক। বুঝা গেল এই পৃথিবীর মালিকই শুধু আল্লাহ রাব্বুল আলামিন নন, এই পৃথিবীর মতো দুনিয়ার আখিরাতের পৃথিবীতে যতগুলো দেশ আছে সবকিছুর মালিকও। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক। এবার আসেন তো পৃথিবীতে আমরা যেটা দেখতে পাই আধুনিক বিজ্ঞানের সময়, যে বিভিন্ন গ্রহ উপগ্রহ, ইউরেনাস, নেপচুন, শুক্র, শনি, বুধ, বৃহস্পতি যা আছে, এই সবগুলোর মালিকও আল্লাহ। সবগুলোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহর আরেকটা ক্ষমতা আল্লাহ বুঝিয়ে দিলেন যে এই মুলকের রাজত্বের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। খেয়াল করেন আবার সূরা ইয়াসিন। কোন সূরা?
সূরা ইয়াসিন 83 নম্বর আয়াত, মানে লাস্টের আয়াত। আল্লাহ বললেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, না, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও বললেন সে আল্লাহ পবিত্র, যার কুদরতি হাতে কি রাজত্ব, যার কুদরতি হাতে কি এই রাজত্ব কেউ ছিনিয়ে নেওয়ার মতো হয় নাই। হইল হওয়ার সুযোগ আছে নাই। আল্লাহ বললেন ওয়া ইলাইহি তুরজাউন, সুতরাং সাবধান, ওই আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে ক্ষমতা আল্লাহর আছে, দুনিয়ার কারো এই ক্ষমতা নাই। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যু সৃষ্টি করছেন, জীবনটাও কি, কথা বলেন, জীবনটাও কি সৃষ্টি করছেন কে? এই জীবন আর মৃত্যু এই দুনিয়ার আর কেউ আজ পর্যন্ত যত ক্ষমতাশালী হোক, জীবন সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ কাউকে আর, মৃত্যু সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ কাউকে আর, কথা বলেন, দিছে দিছে? তাহলে আমি আর আপনি পিঁপড়া মারতে পারি, মশা মারতে পারি, এর পেছনে এর ভেতরে রুহু দেওয়ার ক্ষমতা আল্লাহর পুনর্বার আমাদেরকে, কথা বলেন, দিছে কিনা? দেয় নাই। তাহলে বোঝা গেল আল্লাহর ক্ষমতা জন্ম মৃত্যু দেওয়ার মালিক, আল্লাহর ক্ষমতা হায়াত দেওয়ার মালিক। তাহলে আমার আর আপনার ওই ক্ষমতা, এখানে আমি আমার আর আমার রবের সাথে পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? এখানেই সৃষ্টি এবং বান্দার ক্ষমতার সাথে রব্বুল আলামিনের ক্ষমতার কি আছে? ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি রাষ্ট্রীয় ক্ষমতা থাকবেন, আপনি নেতার ক্ষমতা থাকবেন, আপনি বিচারকের ক্ষমতায় থাকবেন, যেই ক্ষমতাই থাকেন এই ক্ষমতা দেওয়ার মালিকও, বিশ্বাস হয় না? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 এবং 27, সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? 26 27। 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলে দিন এই রাজত্বের মালিক কে? মানুষকে বলে দিন এই রাজত্বের মালিক কে? এটার উত্তর কি হবে? কথা বলেন, উত্তর কি হবে? আল্লাহ। ঠিক কিনা? ভুল আছে কিনা? কোন ভুল? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা দিতে পারি, ক্ষমতা দিতে। এরপর আল্লাহ কি বলছেন? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর চাইলে কারো থেকে আমি ক্ষমতাটা নিয়ে যেতেও, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিকও, ছিনিয়ে নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের বিশাল বিশাল তাফসীর আছে, কিন্তু আমাদের প্রাসঙ্গিক আলোচনায় আয়াতে না হওয়ার কারণে আমরা এর ভেতরে আর ঢুকতেছি না। যেখানে আল্লাহ বললেন ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, নেয়ার মালিকও আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাতে বোঝা যায় দুনিয়ায় আমরা যে অবস্থায় যে ক্ষমতায় আছি এই ক্ষমতা আমার আর আপনার কাছে স্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ক্ষমতা আল্লাহর কাছে রেখে দিলেন, ওয়া তুইজ্জু মান তাশা, বান্দা তোমাকে ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ, ওয়া তুযিল্লু মান তাশা, তোমাকে বেজ্জতি করার মালিকও, কথা বলেন, বেজ্জতি করার মালিকও। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে, দুনিয়ায় কেউ যদি বেজ্জতি হয় বুঝতে হবে আল্লাহর ফয়সালা ছিল এটা, কারণ অপরাধ করতে করতে একটা পর্যায়ে হয়ে গেছে আল্লাহ সহ্য করেন নাই, এটা আল্লাহর ফয়সালা, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন বিয়াদিকাল খায়র, সকল ধরনের কল্যাণ কার হাতে? বান্দার জন্য যত প্রকারের কল্যাণ দরকার সব কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ এখানেও বান্দাকে বুঝিয়ে দিলেন বান্দা আমি আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী। এরপরে দেখেন পরের আয়াত 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহর আরেকটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের ভিতরে প্রবেশ করান। সূর্যোদয় হইতে 1 ঘন্টা বাকি, রাত তুমি অপেক্ষা করো, এই সূর্যোদয় হবে তারপর তোমাকে দিনের ভিতর প্রবেশ করাবো। আজ পর্যন্ত কেউ দেখছেন? কথা বলেন। স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। বুঝতেই পারে না বান্দা কিভাবে গভীর রজনী থেকে কিভাবে সুপ্রভাত হইল, শুভে সাদিক হইল, আস্তে আস্তে সূর্যোদয় হইল, মানুষ টেরই পায় না। আবার আল্লাহ বললেন ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দিনকে আমি রাতের ভিতর প্রবেশ করাই। এই ক্ষমতাও দুনিয়ার কাউকে, সরকারের ক্ষমতা আছে, কারফিউ দিয়ে দিছে, সরকারের ক্ষমতা আছে আপনি বের হতে পারবেন না, এটা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে ক্ষমতা দেয় নাই সূর্য উদয় হওয়া বন্ধ দিছে, কথা বলেন দিছে? সন্ধ্যা আর আজকে তোমার রাত হওয়ার সুযোগ নাই, সূর্য অস্ত যাওয়া বন্ধ, এই সুযোগ আল্লাহ কাউকে,
কথা বলেন দিছে? দেয় না। আবার আল্লাহ বললেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি আল্লাহর এমন ক্ষমতা, যেই ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত থেকে জীবিত বের করি। কি করি? মৃত থেকে জীবিত বের করি, করে কিনা? বীজ থেকে চারা উৎপাদন হয় কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আবার জীবিত থেকে মৃত বের করি কিনা? গর্ভধারিণী মা বাচ্চা গর্ভের মধ্যে মরে যায়, হয় না এরকম ঘটনা? হয় না? ওই বাচ্চাকে বের করে না? তাহলে জীবিত থেকে আল্লাহ মৃতকে বের করে কিনা? এই ক্ষমতা কার আছে? আল্লাহ আবার বললেন বিগয়রি হিসাব, ওয়াতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। আয়াতের শেষাংশে আল্লাহ বললেন আমি আল্লাহ যাকে ইচ্ছা মনে করি বিনা হিসাবে, অর্থাৎ হিসাব ছাড়া রিজিক, অসংখ্য গণিত রিজিক আল্লাহ তাকে দান করে। এই ক্ষমতা দুনিয়ার কাউকে আল্লাহ। এবার দেখেন তো রিজিক দানের ক্ষমতা, এই ক্ষমতাও আল্লাহর কাছে। রিজিক দানের আমি আর আপনি স্বাবলম্বী আছি মনে করি, আমরা মধ্যম আয়ের দেশ মনে করি, আমি আর আপনি আমরা ভালো ইনকাম করে ভালো চাকরি করে মনে করি এজন্য খাচ্ছি, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রিজিক দানের ক্ষমতা একমাত্র সূরা হুদ আয়াত নাম্বার 6, সূরা হুদ আয়াত নাম্বার 6 আল্লাহ নিজে ঘোষণা দিলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল কিংবা ভূমণ্ডল জগতের এমন কোন জায়গা বাকি নাই আমার কোন সৃষ্টিকে খাওয়াই নাই, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আমরা 400 জন মেহমানের আয়োজন করলে 20 জন মেহমান বেশি হলে কোন রকম আতশাত ভাবে সারানো যায়, 50 জন যদি বেশি হয় তাহলে আমাদের অবস্থা খারাপ। কথা বলেন, এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। কিন্তু আল্লাহ কি বললেন? সকলের রিজিকের দায়িত্ব কে নিছে? আল্লাহ রাব্বুল আলামিন নিছেন। এই ক্ষমতা কার? আবার আল্লাহ বললেন ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ এটাও জানি মায়ের গর্ভে কে জীবিত আছে তার রিজিকের দরকার সেটাও জানি। সুবহানাল্লাহ। তো আছে। আবার আল্লাহ বললেন এই মুস্তাকাররাহা দ্বারা তাফসীরে জাকারিয়ার মধ্যে বিস্তারিত ব্যাখ্যায় বলা হয়েছে যে শুধুমাত্র মায়ের গর্ভে নয়, এই শব্দ দ্বারা আল্লাহ আরেকটা জিনিস বুঝায় দুনিয়ার মধ্যে কে কোথায় আছে, কোন জায়গায় আছে, কিভাবে আছে, সব জায়গায় রিজিক পৌঁছানো হয়ে যায়। ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শব্দ দ্বারা মুফাসসির দুইটা বক্তব্য দিচ্ছে, একটা হলো কবর জগৎ, আরেকটা হচ্ছে মৃত্যুর সময়। তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন বান্দা সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি, নিছে না? এবার দেখেন তো পৃথিবী সৃষ্টির ক্ষমতা। আজকে আমি আর আপনি একটা বিল্ডিং বানাবো, একটা বাড়ি বানাবো, একটা প্রজেক্ট করবো, এটা নিয়ে অনেকদিন মাপামাপি, অনেকদিন পরিকল্পনা, ইঞ্জিনিয়ার পাস, বিভিন্ন পাস শেষ করে নকশা করে আর্কিটেকচার এইরকম ইঞ্জিনিয়ার নিয়ে এসে সব ঠিকঠাক করার পরে চিন্তা করি বাজেটে আসবে কিনা, না হলে আরো কিছুদিন পরে করবো, হয় কি হয় না? কথা বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হুদ আয়াত নাম্বার 7, সূরা হুদ আয়াত নাম্বার 7 ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সমগ্র দুনিয়াটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি, মাত্র সময় নিছি 6 দিন। কয় দিন? কথা বলেন, কয় দিন? 6 দিন। খেয়াল করেন তো আল্লাহ 6 দিনে সবকিছু বানাইলেন। আমার আর আপনার পক্ষে 6 দিন না 6000 বছরেও তো সম্ভব না, কারণ আল্লাহ এই ক্ষমতা আমাকে আপনাকে দেয় নাই। এখানেই বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার তফাৎ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কানা আরশু আলাল মা, একই আয়াতের কথা আল্লাহ বললেন যখন এগুলো আল্লাহ বানান তখন আরশ ছিল পানির উপরে। কোন জায়গায়? কোন জায়গায়? পানির উপরে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখানেও আল্লাহ বললেন কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্য। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কাজ করার ক্ষমতাও আল্লাহ রাখেন, যেটা দুনিয়ার কাউকে দেয় নাই। দ্রুত কাজ করার ক্ষমতা কার? কার? আমাদের দেশে অনলাইন জগতে আমরা যারা কাজ করি 4G 3G 5G স্পিড পাইলে আমরা কাজ দ্রুত করতে পারি, হয় কি হয় না? কিন্তু এই যুগের আধুনিক যুগের এই সমস্ত লেটেস্ট আবিষ্কার ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সেই শুরু থেকেই বলতেছেন, কি বলতেছেন? সবচেয়ে দ্রুত কাজ করার ক্ষমতা কার? দুনিয়ার কাউকে এই ক্ষমতা দেন নাই। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 82, সূরা ইয়াসিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, এটা আসতে কোন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কোন কাজ করার চিন্তা, কোন কাজ করবেন আল্লাহ এটা স্থির করলেন মাত্র, আল্লাহ বললেন কোন হও, বলতে দেরি ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
সুবহানাল্লাহ বলবেন না? এক রাত্রে যদি জিন দ্বারা মসজিদ বানানো যায়, এক রাত্রে যদি জিন দ্বারা টুইন টাওয়ার বানানো যায়, এটা কথার কথা। আল্লাহ রাব্বুল আলামিনের এক রাত্রি একটা পলকও লাগে না। এত বড় ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয় কিনা? দেখেন খেয়াল করে, টিকে থাকার ক্ষমতাও একমাত্র আল্লাহর। যেটা শুরুতে বলছিলাম, টিকে থাকার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই চিরস্থায়ী ভাবে। আমরা যদিও মিশন আর ভিশন করি 2040 2041, আমরা মিশন আর ভিশন নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ বলতেছেন সাবধান। সূরা আর রহমান, কোন সূরা? 26 থেকে 28 আল্লাহ বলতেছেন যে টিকে থাকার ক্ষমতা আমি আল্লাহর। 26 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু কি ধ্বংস হয়ে যাবে, সবকিছু কি ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো, কারণ আমি আল্লাহ সম্মানিত এবং আমার ক্ষমতা সবচেয়ে বেশি। এই সারা দুনিয়ার যত ক্ষমতাশীল, ফেরাউনকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পানির নিচে ডুবাইয়া মারছে, এমনি ভাবে কোনো ক্ষমতাশীল দুনিয়ায় থাকার কোনো সুযোগ আছে কিনা? আছে কিনা? নাই। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ক্ষমতা আল্লাহর আছে, যে ক্ষমতাটা কি? দুইটা সাগরকে, দুইটা নদীকে একত্রিত করে দেওয়ার পরে, এক জায়গায় করার পরেও বাঁধ লাগে না। মানুষ চোখে দেখে না এখানে বাঁধ আছে, কিন্তু এরপরেও পানি মিলিত, পানি মিলিত। সূরা রহমান আয়াত নাম্বার 19 থেকে 21, সূরা রহমান আয়াত 19 থেকে আল্লাহ কি বললেন দেখেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলতেছেন দুইটা সমুদ্রকে আল্লাহ একত্রিত করে দিলেন, মিঠা পানি লবণাক্ত পানি একত্রিত করে দিলেন, আবার দুইটা নদীর পানিকেও আল্লাহ ইচ্ছে করলে একত্রিত করে দিলেন। এরপরে বলছেন কি, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুইটার মাঝখানে একটা পর্দা আছে। কি আছে? একটা পর্দা আছে। এই পর্দার কারণে, এই পর্দা মানুষ চোখে দেখে না, এই পর্দার কারণে পানি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। কথা বলেন দিছে? দিছে। দুই সাগরের মাঝখানে বাঁধ দিয়ে এরপরে কোনো কার্যক্রম করবে, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো ইতিহাস পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এবার দেখেন তো স্বাবলম্বী, স্বাবলম্বীর ক্ষমতা কার? কথা বলেন কার? আমরা তো বলি আমরা মধ্যম আয়ের দেশ, আমরা স্বাবলম্বীর দেশ। আমাদের দেশে এখন ফকির মিসকিন খুঁজেই পাওয়া যায় না। এটা আমরা বিভিন্নভাবে, বিভিন্ন রেফারেন্সে, বিভিন্ন সেমিনারে আমরা বক্তব্য দেই। আসি না নাই? কথা বলে না কেন? আসি তো। কিন্তু আসলেই কি আমরা স্বাবলম্বী? আজকে দেখেন আমরা অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি অমুকের টাকার অভাব নাই। একটা উদাহরণ দেয় আর কি, অমুকের টাকার। আসলে মূলত টাকার অভাব সবারই আছে। আপনি দেখেন বাংলাদেশে যত শীর্ষস্থানীয় ব্যবসায়ী আছে, শীর্ষস্থানীয় ব্যবসায়ী যারা আছে, কেউই তাদের ব্যবসায় প্রতিদিন যদি হাজার হাজার কোটি টাকাও ইনকাম হয়, প্রতিদিন যদি 1 কোটিও ইনকাম হয়, প্রতিদিন যদি 50,000ও ইনকাম হয়, কেউই কারোর ব্যবসা বন্ধ করে বাসায় এসে বসে থাকে নাই যে আমার যা ইনকাম হচ্ছে আমার চলবে, আমার পরবর্তী 3 প্রজন্ম খাইতে পারবে, এজন্য আর ইনকামের দরকার। ফ্যাক্টরি বন্ধ করে নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ, কথা বলেন, করে নাই। তার মানে কি বুঝাইলো? তার মানে কি সকলেরই অভাব। কথা কয় সবার কি? সবার কি অভাব? এটা আসছে কেন? সবার কি অভাব? বিষয় হয় না? এটাই বাস্তব। আমরা বলি অভাব নেই, কিন্তু আসলে অভাব। অভাব থাকার কারণেই সবাই সবকিছু করতেছে, নির্দ্বিধা চলতেছে, কোনো অসুবিধা মনে করে না। তাহলে আল্লাহ বলতেছেন কি? সূরা ইখলাস আয়াত নাম্বার 2, সূরা ইখলাস আয়াত নাম্বার 2 সবাই জানে আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, কোনো কিছুর জন্য রব্বুল আলামিন কারো কাছে হাত পাতেন না। এবার দেখেন তো আমার এলাকার ফকির, যে ব্যক্তি মধ্যম আয়ের লোক, তার কাছে হাত পাতে ভাই কিছু দেন। যে ব্যক্তি মধ্যম আয়ের লোক, সে তার চেয়ে ধনী ব্যক্তির কাছে হাত পাতে ভাই আমি সমস্যা আছি, হয় হাওলাত দেন নাহলে কিছু দেন। যে ব্যক্তি শিল্পপতি, তার কাছে তার এলাকার মানুষ যায়। যে ব্যক্তি শিল্পপতি, ওই ব্যক্তি আবার হাত পাতে তার চেয়ে বড়, কথা কয় না। এটা তো বাস্তবতা। আপনারা যারা দরিদ্র আছেন, মেম্বারের কাছে ডিজিএফ কার্ডের জন্য খোঁজাখুঁজি আছে না নাই? নিম্ন আয়ের মানুষ যারা, মধ্যম আয়ের মানুষ যারা, টিসিবি কার্ড, এইখান থেকে ন্যায্য মূল্যে ধান চাল বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাবে, এখানে মানুষ কাট করে যায়। কিন্তু তার চেয়ে বড় নেতা যে আছে সে তার নেতার কাছে, তার উপরে যে নেতা আছে সে তার নেতার কাছে, এমনি ভাবে প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী চলে যায় আরেক দেশের রাষ্ট্রপ্রধানের কাছে। কথা কেন? এটাই তো বাস্তবতা। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় আমরা যে যে অবস্থায়, যেভাবে যেখানে বেঁচে আছি, কারোই চাহিদা শেষ নাই। তবে যে যে অবস্থানে আছি সেখান থেকে আল্লাহর কাছে হাত পাতি।
পরের কাছে হাত পাতি, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যিনি কারো কাছে হাত পাতেন। তাহলে বোঝা গেল সম্পদশালী একমাত্র আল্লাহ, আর কেউই না। শুধু তাই না, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 38, সূরা মুহাম্মদ সূরা শেষের আয়াত 38 নম্বর আয়াত মাঝখানের অংশ, আল্লাহ নিজে বললেন, কি বললেন? আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ বললেন, বান্দা আমি শুধুমাত্র একমাত্র ধনী, আর তোমরা যা আছে সব ফকির। কার কথা? কার কথা? আর আমরা যদি কাউকে ছোট লোক বলি, গরিব বলি, এর মুড খারাপ হয়ে যায়, মুড অফ হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলতেছেন কি, আমি একমাত্র ধনী, আর তোমরা সব কি? ফকির। কি বলেন? লজ্জা লাগে বলতে? হ্যাঁ, সত্য কথা বলতে খারাপ লাগে আর কি, নাকি? তাহলে আমরা সবাই কি ফকির? কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এবার দেখেন তো, বিচার দিনের মালিক, শেষ দিনের মালিক, এই ক্ষমতা কার? আল্লাহ। সেখানে কারো মাতবরি, কারো টেলিফোন, কারো আয় হলো, দলীয় লোক, বড় ভাইয়ের ফোন, কথা বলেন, কাজে লাগবে? সুযোগ আছে? সূরা ফাতিহা আয়াত নাম্বার 3, আল্লাহ নিজে ঘোষণা দিলেন মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ নিজে বললেন যে আমি আল্লাহ হচ্ছি পরকাল দিবসের মালিক। ওখানে আমার কর্তৃত্ব আর কারো কর্তৃত্বটা পাওয়ার কোনো সুযোগ। এবার দুনিয়ার জমিনে যারা বিচার করে, কেউ সালিশ করে, কেউ বা জজ, কেউ বা ম্যাজিস্ট্রেট, এদের বিচার হবে কিনা? সূরা 3 শেষের আয়াত 8 নম্বর আয়াত, আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ নিজে ঘোষণা দিলেন, আল্লাহ প্রশ্ন ছুড়ে দিলেন মানুষের কাছে, আল্লাহ নিজে প্রশ্ন ছুড়ে দিলেন যে তোমাদের রব কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? প্রশ্ন করছেন কি? প্রশ্ন করছেন কে? আল্লাহ। সুতরাং সাবধান, দুনিয়ায় তোমার প্রতি কোনো বিচারের ক্ষেত্রে তোমার প্রতি জুলুম হইতে পারে, সবর করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শ্রেষ্ঠ বিচারক একজন আছে না নাই? আমি ক্ষতি করবো, আপনার নাম দেবো আরেকজনের, এই সমস্যা বাংলাদেশে এখন চলছে কি চলে না? চলছে কি চলে না? সব কিছু দেখতেছেন কে? আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বাস হয় কিনা? তাহলে সেই সমস্যাগুলোর, এই জুলুমগুলোর বিচার একদিন, বিশ্বাস হয়তো, বিশ্বাস হয়তো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে কথাটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহর এমন ক্ষমতা, আমার সমপরিমাণ ক্ষমতা কারো নাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমার সমান ক্ষমতা কি কারো? দেখেন খেয়াল করে, সূরা ইখলাস আয়াত নাম্বার 4, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমরা ঘোষণা দেই, আল্লাহর কোরআনের আয়াত, আমরা সবাই ঘোষণা দেই। কি ঘোষণা দেই? যে আল্লাহ, আল্লাহ কি বলতেছেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহর যোগ্যতায়, ক্ষমতায়, জ্ঞানে, ধনভাণ্ডারে দ্বিতীয় কোন পার্সন। সুবহানাল্লাহ। এত আসতে, তাহলে বোঝা গেল আল্লাহর সমপরিমাণ ক্ষমতা দুনিয়ার কাউকে আল্লাহ দেন নাই। আল্লাহর সমপরিমাণ পাওয়ার, আল্লাহর সমপরিমাণ রিজিকের দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব, জীবনের দায়িত্ব, যা কিছু বলেন সব কিছু আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল আল্লাহ ইজ মাস্ট পাওয়ারফুল। আর আমি আর আপনি যে পাওয়ার নিয়ে আসি, এটাকে পাওয়ার বলে না, এটা আল্লাহ ক্ষমতা একটু একটু দিয়া পরীক্ষা করতেছেন, ব্যবহার করো না অপব্যবহার করো। তোমাকে ক্ষমতা দিলে এটা দিয়ে মানুষের কল্যাণ হবে না অকল্যাণ হবে, এটা আল্লাহ যাচাই করতেছেন, পরীক্ষা করতেছেন। কারণ কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কোন কাজ করো, উত্তম কাজ করো কিনা আমি একটু দেখতেছি। এই দেখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে দুনিয়ায় যে অবস্থান থেকে যে যতটুকু ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতা আসলে কিছুই না। সকালে ক্ষমতা পাইলাম, বিকালবেলা ক্ষমতা আমার থেকে চলে যেতে, কিন্তু থেকে যাবে কি? মানুষের ভালোবাসা। কথা বলেন, কি থাকবে? কি থাকবে? আপনি নেতা হইলেন, যে কোনো দলের নেতা হইলেন, নেতা হওয়ার পরে মানুষকে যদি ভালোবাসেন, আপনি ম্যান হিসেবে যদি ভালো হন, আপনি মরে যাওয়ার পরেও আপনার জানাজায় মানুষ বেশি হবে। মরে যাওয়ার পরেও মানুষ আপনাকে ভালো বলবে। আপনার দল খারাপ, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনার নীতি নৈতিকতা কি ছিল? ভালো ছিল। আপনার নীতি নৈতিকতার কারণে, আপনার আদর্শ ঠিক থাকার কারণে মানুষ আপনাকে ভালোবাসবে। আপনার অগোচরে, আপনার আড়ালে, আপনার পেছনে আপনার জন্য দোয়া করবে, যেটা আপনি হয়তো নিজে দেখবেনও। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমি আর আপনি যদি পাওয়ার পাই, ক্ষমতা পাই, দলীয় ক্ষমতা কিংবা রাষ্ট্রীয় ক্ষমতা, এটা দ্বারা যেন মানুষের কল্যাণ হয়, আল্লাহ আমাদের প্রত্যেককে এই বুঝদান করুক বলি আমিন। ক্ষমতা পেয়ে ক্ষমতার যথাযথ ব্যবহার করে দেশ এবং দেশের মানুষের সেবা করতে পারি আমরা, আল্লাহ আমাদের সেই তৌফিক দেন বলি আমিন। তবে সাবধান, ক্ষমতার অপব্যবহার করবেন না। এই দুনিয়ার জগতে যত মানুষ ধ্বংস হয়ে গেছে, তার একমাত্র কারণ ছিল ক্ষমতার অপব্যবহার। কি ছিল কারণ?
ক্ষমতার অপব্যবহার, ব্যবহার করতে জানে নাই কিন্তু অপব্যবহার করে করে আজকে দুনিয়া থেকে কি তারা ভস্ম হয়ে গেছে, ভ্যানিশড হয়ে গেছে।